কুমিল্লার মুরাদনগরে সেই হিন্দু মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আসলে সেটা কি ধর্ষণ নাকি পরকীয়া? দর্শক মণ্ডলী, সেই বৃহস্পতিবার রাত্রিতে ফজর আলী নামে একজন যুবক সেই হিন্দু মেয়ের ঘরে প্রবেশ করেছিল। সেই হিন্দু মেয়েটি প্রবাসীর স্ত্রী। সেই রাত্রি 10টার দিকে প্রবেশ করার কারণে চারজন যুবক তাকে ধরে সেই যুবককে সহ এবং সেই হিন্দু মেয়ে দীপালি নাম তাকে সহই সেই ঘরের ভিতরে বস্ত্রবিহীন আটক করে তাকে মারধর করেছে। এই ঘটনার জেরিতে সেই মহিলা ধর্ষণ মামলা করেছে সেই পুরুষের নামে, অর্থাৎ ফজর আলীর নামে। এখন মামলা করার পরে যখন মোটামুটি প্রায় 3-4 দিন হয়ে গেল, এখন কিন্তু সেই মামলার মোড়টা অন্যদিকে গিয়েছে। এখন সেই মহিলা মামলাটি উঠিয়ে নিয়েছে। মহিলার বক্তব্য হচ্ছে, না, এখন তিনি আমাকে দর্শন করেনি, বরঞ্চ তার সাথে আমার টাকা পয়সার লেনদেন ছিল। কিন্তু এলাকাবাসী তারা বলতেছে না, এটা আসলে মূলত তাদের সাথে একটা পরকীয়া প্রেমের সম্পর্ক, যার কারণে তারা সেটি ধামাচাপা দিয়ে এই ঘটনাটি এরকম করতেছে। দর্শক মণ্ডলী, তাহলে আমরা একটু বিস্তারিত জেনে নেই। ঘটনাটি বৃহস্পতিবার রাত্রে 10:30টার দিকে ঘটেছে। তো ওই ভিকটিমের বাবা, অর্থাৎ ডিফেলির বাবা, তিনি হিন্দু মানুষ, ডিফেলও হিন্দু মানুষ। তেনার বিবাহ হয়েছে, ওনার স্বামী প্রবাসে দুবাইতে থাকেন। তো ঈদের পরে তিনি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছেন কুমিল্লা মুরাদনগর। বাবার বাড়ি আসার পরে সেই ঘটনা ঘটে, অর্থাৎ সেই ফজর আলী, মুসলিম ছেলে, তার বাড়ি পাশের বাড়ি, ফজর আলী থেকে দীপালির বাবা তার বিয়ের আগে 50,000 টাকা কর্জ নিয়েছিল। এখন সেই টাকা নেওয়ার জন্য নাকি মাঝে মাঝে দীপালির সাথে যোগাযোগ হতো, এই কথা বলেছে ফজর আলীর মা এবং বাবা। এখন বিষয়টি হলো, দীপালির মত কথা একটাই যে তার সাথে আমার যোগাযোগ হয় শুধু এই টাকার জন্য, কিন্তু অন্য কোনো প্রেমের সম্পর্ক, কোনো পরকীয়ার কোনো সম্পর্ক আমাদের মাঝে নেই, এই বক্তব্য হচ্ছে দীপালির। এখন বিষয়টি হলো, সেই রাত্রিতে তাহলে ঘটনাটা কি ঘটেছিল? দীপালি প্রথমে কেনই বা মামলা করলো তাহলে সেই ছেলেটির জন্য? দীপালি বলতেছে যে আমার স্বামী আমাকে মামলাটা উঠিয়ে নিতে বলেছে, যাতে করে এগুলো নিয়ে কোনো ঝামেলা না হয়। দর্শক মণ্ডলী, দীপালির কিন্তু দুইটি বাচ্চা রয়েছে, দুইটি সন্তান রয়েছে, একটি ছেলে একটি মেয়ে। তো এখন দীপালি চাচ্ছে যে এই ঘটনা যদি প্রচার হয়ে যায় তখন তো আমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য উনি চাচ্ছেন যে এই ঘটনাটি এতদূর পর্যন্তই যেন থাক, আর বেশি আর যেন না যায়। কিন্তু ঘটনাটি তো অলরেডি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তো এখন দীপালির দাবি হচ্ছে তার সাথে আমার প্রেমের কোনো সম্পর্ক নয়, বরঞ্চ ফজর আলীর সাথে আমার সম্পর্ক হচ্ছে লেনদেনের। আমার 50,000 টাকা তার থেকে নেওয়া হয়েছিল, সেই টাকার জন্যই ফজর আলী সেদিন রাত্রে এসেছিল। কিন্তু এখন আবার দীপালি বলতেছে যে সেই রাত্রিতে ফজর আলী এসে আমার দরজা লক করেছে, আমি দরজা খুলিনি। পরিশেষে শেষে দীপালি ফজর আলীর দরজাটা ধাক্কা দিয়ে দরজা ভেঙে আমার ঘরে এসেছে, আমার কাপড় চোপড় খুলে এবং আমার সাথে অসামাজিক কাজ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই 4জন যুবক এসে তাকেও মারধর করেছে, আমাকেও মারধর করেছে। এই হচ্ছে ঘটনার মূল বিষয়টি। এখন বিষয়টি হলো, আসলেই যদি দীপালির সাথে সেই ফজর আলীর যদি প্রেমের সম্পর্ক না হয়, তাহলে কেনই বা সেই 4জন যুবক এই কাজটি করলো? অর্থাৎ যে 4জন যুবক ভিডিও ধারণ করেছে সেই যুবক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন দীপালির অর্থাৎ ফজর আলীর মা বলতেছে যে আমার ছেলের সাথে ওদের একটা শত্রুতা ছিল, যার কারণে আমার ছেলে রাত্রিতে কর্জ টাকা নেওয়ার জন্য সেখানে গিয়েছে। এখন সেখানে যাওয়ার পরে তারা কি করছে, চক্রান্ত করে আমার ছেলেকে তারা ফাঁসিয়েছে এবং মারধর করেছে। এটি হচ্ছে ফজর আলীর মায়ের বক্তব্য। এখন প্রশ্ন হলো, যদি কর্জ টাকার জন্যই যদি দীপালির কাছে যেতে হয়, তাহলে যেই রাত্রিতে গিয়েছিল সেই রাত্রিতে তো দীপালির বাড়িতে কেউ ছিল না, সেই রাত্রিতে অনুষ্ঠান ছিল, দীপালির বাড়ির সবাই অনুষ্ঠানে গিয়েছিল, দীপালি একা মাত্র সে ঘরে ছিল, তার স্বামী কিন্তু প্রবাসে। তাহলে ফজর আলী কেন রাত্রে 10টার দিকে গেল, দিনের বেলা কেন গেল না? এটি হচ্ছে প্রশ্ন। তো এখন বিষয়টি হলো যে আসলেই কি দীপালির সাথে ফজর আলীর কোনো প্রেমের সম্পর্ক কিনা। গ্রামের মানুষ বলেছে যে ফজর আলী আগে থেকেই মানুষটা সুবিধার নয়। একটি মেয়ে বলেছিল, আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম, মেয়েটি বলেছে যে ফজর আলী ইতিপূর্বে আমার থেকেও এরকম টাকা পয়সা দাবি করতো, 50,000 1 লাখ টাকা দাবি করতো। অর্থাৎ যাদের স্বামী প্রবাসে থাকেন তাদের স্ত্রীদের থেকে জোর করে চাঁদাবাজি চায়। এখন এই বিষয়টি বলেছে। আরেকটি মেয়ে বলেছেন যে দীপালির সাথে
ফজর আলীর আসলেই প্রেমের সম্পর্ক ছিল, পরকীয়ার সম্পর্ক। এই সম্পর্কটা আগে থেকেই ছিল, এখনো তাদের এই সম্পর্কটা বহাল আছে। এলাকাবাসীর বক্তব্য একটাই যে এদের সাথে পরকীয়ার সম্পর্ক। এখন বিষয়টি হলো, ঘটনাটি প্রথমে দাঁড়িয়েছিল দর্শন, এরপরে হয়ে গেল পরকীয়া। এরপরে আসলে তদন্ত করার পরে বোঝা যাবে যে আসলে মূল ঘটনাটা কি। যেহেতু প্রশাসনের লোকেরা তাদেরকে অর্থাৎ ফজর আলী আবার সেই রাত্রি কিন্তু পলায়ন করেছিল, পালিয়ে তিনি ঢাকাতে গিয়েছে। ঢাকা সায়দাবাদ থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন যেহেতু ফজর আলী পুলিশের কাছে আছেন, গ্রেপ্তার হিসেবে আছেন, ডিফালিও তো থানাতে গিয়েছিল। এখন তদন্ত করা হবে, তাদেরকে দুইজনকে বসে যখন শোনা হবে আসলে ঘটনাটা কি, তখন কিন্তু মূল ঘটনা বের হয়ে আসবে। আসলে ডিফালির সাথে কি ওই রকমই খারাপ কাজ করার জন্য এসেছে, নাকি ডিফালির সাথে আগেই তার সম্পর্ক ছিল, পরকীয়ার এরকম সম্পর্ক ছিল কিনা, এটা কিন্তু তদন্ত করলে অবশ্যই বের হয়ে আসবে। তাহলে দর্শক মণ্ডলী, এখানে বিষয়টি হলো, বাকি যে চারজন, তাদের চারজনকে গ্রেপ্তার করা হলো কেন? তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য যে তারা এই যে ডিফালির শরীরের কাপড় চোপড় খুলে, অর্থাৎ তারা বলেছে যে ফজর আলীর সাথে ডিফালি অসামাজিক কাজ শুরু হয়েছে, ওই সময় এসে তারা ধরেছে। তখন তারা এই ভিডিও ধারণ করে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা আপলোড করেছে। এই যে একটা মেয়ের এরকম বস্ত্রবিহীন ভিডিও যখন আপলোড করেছে, এটি আসলেই আইন এটাকে অপরাধী মনে করেন, এই জন্য বিজ্ঞ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছেন। দর্শক বন্ধুরা, আসলে এখানে বিষয়টি হলো, আমরা প্রচার করি ধর্ষণ যে হয় তাকে, কিন্তু যে এই কাজটা করে তাকে আমরা কিন্তু প্রচার করি না। আসলে বিষয়টি এমনটা নয়। বিষয়টি হলো, যারা এই অসামাজিক কাজ করে তাদেরকেই প্রচার করতে হয়, কিন্তু এটা না করে সেই যুবকরা কি করেছে, সেই মেয়েটির এই যে বস্ত্রবিহীন মানে কাপড় ছাড়া যে ভিডিওটা, এটা কিন্তু প্রচার করেছে। এটার দ্বারা মেয়েটির মান সম্মানের কিন্তু হানি হয়েছে। যদিও সে ভিন্ন ধর্মের হোক, কিন্তু সে তো মানুষ। আমাদের বাংলাদেশে সকলেই নিরাপদে থাকবে, এটাই হচ্ছে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। কিসের হিন্দু, কিসের মুসলমান, কিসের বৌদ্ধ। তো যাই হোক দর্শক মন্ডলী, এখন বিষয়টি ডিফালিকে যখন প্রশ্ন করা হলো, ডিফালি বলতেছে না, আমার সাথে তার প্রেমের সম্পর্ক নয়। কিন্তু এলাকার বাসীদের বক্তব্য হচ্ছে ডিফালির সাথে ফজর আলীর আগে থেকেই প্রেমের সম্পর্ক। সেই টাকার জন্যই, টাকার উসিলা দিয়ে, টাকার বাহানা দিয়ে তারা ডিফালির সাথে দেখা করতে যায়, কথা বলতে যায়। এখানে বিষয়টি কিন্তু, সে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে এসেছে ডিফালি, স্বামী থাকে বিদেশে, আবার রাত্রিতে কেহই নেই ডিফালির বাড়িতে। সেই রাত্রে 10টার দিকে কেন ফজর আলী ডিফালির বাড়িতে গেল, এটি একটা প্রশ্ন। এটা আসলে যাওয়া তো ভালো কোনো লক্ষণ নয়। যদি টাকার জন্যই যদি যেত, তাহলে তো দিনের বেলাও যেতে পারতো, বা লোকালয়ের সামনে নিয়েও যেতে পারতো। এখন এখানে ফজর আলীর মা বলছে এখানে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। তো দেখা যাক, আসলেই তদন্ত করার পরে বের হয়ে আসবে যে আসলেই ঘটনাটা কি, ডিফালিকে আসলেই পরকীয়ার কোনো সম্পর্ক আছে কিনা, অবশ্যই আপনারা জানতে পারবেন।